ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আঘাত হানছে কাশিম বশির। ইরানের এই ব্যালিস্টিক মিসাইল কিভাবে এত সফল? ইহুদিদের অহংকার আয়রন ডোমকে গুঁড়িয়ে দিয়ে ইসরায়েলে হামলা। ইরানের কাশিম বশিরের সাফল্য নিয়ে তোলপাড়। ইরানকে ধ্বংস করতে গিয়ে কি নিজেদের সম্মান নিয়ে টানাটানিতে পড়ে গেল ইসরায়েল? হুমকির মুখে পড়ল দেশটির জাতীয় নিরাপত্তা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত কোথায় গিয়ে পৌঁছাবে অনুমান করা কঠিন। অনেকের ধারণা এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামাও বাজিয়ে দিতে পারে। সেটা খুব ভালো করেই জানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, যে কারণে সব ধরনের প্রস্তুতি শেষ করেই ইসরায়েলকে হামলার অনুমতি দিয়েছিলেন ট্রাম্প। সীমান্তে রাখা হয়েছিল আয়রন ডোম, থার্ডসহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো কোনো মিসাইল বা ড্রোনের পক্ষে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব মনে করা হতো। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে ইরান। তাদের কাছে থাকা মিসাইলের কাছে হার মেনেছে আয়রন ডোম। পাত্তা পায়নি ট্রাম্পের গর্বের প্রতীক থার্ডো। কিন্তু কিভাবে সেই অসম্ভবকে সম্ভব করল ইরান? বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। কাশিম বশির ইরান ও ইসরায়েলের সংঘাতে আলাদা করে চেনানো এক নাম। গত মে মাসে পুরো পৃথিবীর সাথে কাশিম বশিরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে। এটি একটি ব্যালিস্টিক মিসাইল। প্রায় ১,৫০০ কিলোমিটার দূরপাল্লার কাশিম বশির ক্ষেপণাস্ত্র সে সময় আনুষ্ঠানিকভাবে ইরানের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যারোস্পেস ফোর্সের হাতে তুলে দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সে সময়ে আজিজ দাবি করেছিলেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হবে কাশিম বশির। তখন অনেকে হাসাহাসি করেছিলেন, কিন্তু দেখা গেল সত্যি সত্যি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে কাশিম বশির। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব ১৫০০ কিলোমিটার। ইসরায়েলের আকাশের নিশ্ছিদ্র রক্ষক হিসেবে পরিচিতি পেয়েছে আয়রন ডোম। এটি প্রথমে রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে, এরপর দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হয় এবং মুহূর্তের মধ্যেই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে ফেলে। এছাড়াও ইসরায়েলের কাছে আমেরিকায় তৈরি বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থার্ড তো ছিলই। ইরানের মিসাইল ইসরায়েলে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, কেননা ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো সীমান্ত নেই। ইরাক, সিরিয়া বা জর্ডানের মতো দেশের ওপর দিয়ে উড়ে ইরানের ছোড়া মিসাইলকে ওই দেশের আকাশসীমায় পৌঁছতে হয়। মুসলিম দেশ হলেও জর্ডান কিংবা ইরাকের মতো দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয় ইসরায়েলকে। কিন্তু ইসরায়েলে হামলা চালাতে ওই দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নেই ইরানের। সাধারণত ইরান যে মিসাইল নিক্ষেপ করে প্রথমেই ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী তা ইসরায়েলকে জানিয়ে দেয়। সেখানে থেকে আমেরিকা ও ইরাক মিসাইলগুলোকে ইরাকের আকাশে ধ্বংস করে ফেলে। যদি মিসাইলগুলো ইরাকের আকাশসীমা অতিক্রম করে তবুও ইসরায়েলে পৌঁছানোর আগে জর্ডানও চেষ্টা করে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার। কিন্তু ইরাক কিংবা জর্ডান তো নয়। ইসরায়েলের আয়রন ডোম কিংবা যুক্তরাষ্ট্রের থার্ডও হেরে গেল ইরানের ছোড়া কাশিম বশির নামক মিসাইলের কাছে। উচ্চগতি সম্পন্ন হওয়ায় কাশিম বশির রাডার নজরদারিকে ফাঁকি দিয়ে সফলভাবে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে সক্ষম হয়। কাশিম বশির আয়রন ডোমকে শুধু ফাঁকি দেয়নি, উল্টো সেটাকে গুঁড়িয়ে দিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে। সেই ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ইরানের একটি মিসাইলকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কিন্তু আয়রন ডোমের সেই বাধা ভেঙে আইডিএফের সদর দফতরে আঘাত করছে মিসাইলটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হয় ভিডিওটি। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন দাবি করেছেন ইরানের যে মিসাইলগুলোকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে, সরাসরি আঘাত হানার ঘটনা ঘটেনি। কিন্তু ইসরায়েলেরই সংবাদ মাধ্যম বলছে ইরানের হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের এই কাশিম বশির মিসাইলটি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তার এমন সাফল্য অনেক সামরিক পর্যবেক্ষককে চমকে দিয়েছে। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করতেও বেশ সিদ্ধই ইসরায়েলের এই আয়রন ডোম। ইহুদিদের কাছে এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। তবে কি ইসরায়েলের সাথে সংঘাতে কাশিম বশিরই কি ইরানের প্রধান অস্ত্র হয়ে উঠতে যাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।